শহরকে দূষণমুক্ত করতে হবে বললেন অর্জুন সিং। এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন অরিন্দম দে, নোয়াপাড়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অর্জুন সিং মহাশয়কে। শহরকে দূষণমুক্ত করার ডাক দিলেন নোয়াপাড়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রবিবার বেলায় বীজপুর কেন্দ্রের হালিশহরে রক্তদান শিবিরে হাজির হয়ে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, ভোট হয়ে গেছে, এবার দেওয়াল লিখন মুছে ফেলতে হবে। যত্রতত্র ব্যানার পোস্টার ঝুলছে, সেগুলো খুলে ফেলতে হবে। তাহলেই শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দূষণমুক্ত হবে। এমন কিছু কাজ আছে যেটা রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে করতে হবে। আমি এখন এমএলএর সঙ্গে কথা বলছিলাম, এই দেওয়ালে সব জায়গা ভোটের প্রচার হয়েছে, ওটাও দরকার ছিল, কিন্তু ভোট তো হয়ে গেছে। এবার যদি আমরা সবাই মিলে পৌরসভার সঙ্গে যুক্ত হয়ে যদি এই সব দেওয়ালগুলোকে মুছে দেওয়া হয়, তাহলে একটু দেখতে ভালো লাগবে। সব দিকে ওই ব্যানার পোস্টার এখনো ঝুলছে, এটা যদি দূষণমুক্ত আমরা করতে পারি, এই যে আমাদের এই কাজগুলো যদি আমরা করিয়ে দিতে পারি, আমার মনে হচ্ছে একটু শহর ভালো একটু দেখা যাবে। কেন আমরা দেখেছি একমাত্র আমাদের এই পশ্চিমবাংলা, আর আমি একবার বাংলাদেশে গেছিলাম, ঠিক আমাদের কালচারে ওখানে ওই চারদিকে ঝান্ডা, ফেস্টুন, দেওয়ালে পোস্টার এইসব লেগে আছে, দেখতেই মানে শহরের ব্যাপারে একটা বাজে রিয়াকশন মানুষের মধ্যে। ঠিক ইলেকশনের সময় করা যায়, ঠিক আছে, কিন্তু আফটার ইলেকশন আর তারপরে ওটা দীর্ঘদিন চলেই যাবে, থাকবে, বাড়ির লোকও অস্বস্তিতে থাকে, ভয় আবার মুছেও না। তো এটা আমাদের একটা নজির সৃষ্টি করতে হবে। আমার মনে হচ্ছে বীজপুর থেকে শুরু হবে, সব জায়গায় এটা হবে। এটা একটা মানুষের মধ্যে আবেগ ধরিয়ে দিতে হবে কি এটা এর বিরুদ্ধে আমরা আছি, এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে রাখার একটা চেষ্টা শুরু করি। আমি জানি এটা 0.1%ও এর জন্য শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, বাট একটা মেসেজ, এই মেসেজটা মানুষের কাছে যাওয়া দরকার। একটা সরকার ছিল যেটা শুধু দূষণ করত, আর একটা সরকার এসছে সে দূষণ মুক্ত করার জন্য মানুষকে প্রোৎসাহন দিচ্ছে। মানুষের সঙ্গে সঙ্গে দলের লোকরাও এর সঙ্গে যুক্ত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রসঙ্গত রক্তের সংকট মোচনে হালিশহর নগরে সংঘশ্রী ক্লাবের উদ্যোগে এক মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নোয়াপাড়ার বিধায়ক বলেন, রক্তের সংকট দূরীকরণে এক মাসব্যাপী রক্তদান শিবির খুব ভালো উদ্যোগ। তবে এই উদ্যোগ সফল করতে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি স্থানীয় ক্লাব, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে যুক্ত করতে হবে। এক মাস ব্যাপী রক্তদান, সত্যি এখন এই সময় একটু রক্তের অভাব থাকে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সংবর্ধনা এর থেকে বড় কোনো সংবর্ধনা হবে না, যে রক্তদান করবেন আর মানুষকে যে অসুবিধা তার পাশে আপনারা দাঁড়াবেন। বহু মানুষ আছেন যারা রক্ত পান না, রক্তের অসুবিধা হয় কোনো ঘটনা অঘটন ঘটলে। সেখানে যদি যারা রাজনীতি কর্মীরা থাকে, যদি এই সুযোগ সুবিধাটা করিয়ে দিতে পারে, তাহলে আমার মনে হচ্ছে সব থেকে বড় কাজ। কিন্তু এই এক মাস ব্যাপী যে উদ্যোগ নিয়েছে সেটাকে সফল করতে হবে। তার জন্য মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, মানুষকে বোঝাতে হবে, ক্লাব যে এনজিও গুলোকে একটু অ্যাক্টিভ করতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজগুলো করতে হবে। রাজনীতি আমরা করব, কিন্তু প্রসঙ্গত এদিন রক্তদান শিবিরের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সংঘর্ষী ক্লাবের কর্তা তথা যুব নেতা অরিন্দম দে বলেন, গরম বাড়তেই হাসপাতালের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে। বীজপুরের বিধায়ক সেদিকে নজর রেখেই দলীয় কর্মীদের রক্তদান শিবির করার বার্তা দিয়েছেন। বিধায়কের কথা মেনেই তারা এক মাসব্যাপী রক্তদান শিবির করার উদ্যোগ নিয়েছেন। প্রচন্ড তীব্র দাবদাহ, হসপিটালে যাবেন আপনারা দেখবেন একদম রক্তের সংকট তৈরি হয়েছে। আর এই রক্তের সংকটের ফলে তৈরি হয় দালাল রাজ। আমাদের বিধায়ক মহাশয় এত বছর সামাজিকভাবে থেকে তার উপলব্ধি হয়েছে কি না, একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে সংকটময় কালে আগে আমরা এগিয়ে আসি। তো বিধায়ক ডাক দিয়েছে বীজপুর জুড়ে, যেখানে রক্তদান এক মাস ধরে চলবে। তো প্রথম আমরা সেটা করতে পেরেছি, বিধায়ককে প্রথম আমরা এই কাজটা শুরু করতে পেরেছি। এই জন্য আমরা নিজেরা অশেষ ধন্যবাদ জানাই বিধায়ককে, যে আমাদের দায়িত্বটা আমাদেরকে পালন করতে দিয়েছে। এরপর আমরা এখন আপনারা দেখলেন যে অ্যাম্বুলেন্সের পরিকল্পনা রয়েছে। আর এখন আমরা দেখলেন যে আমরা হালিশহরের যত এইচএস এবং মাধ্যমিক যারা পেয়েছে প্রথম স্থান অধিকারী, তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম।
সঙ্গে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি, সেটাও চলছে কন্টিনিউয়াসলি। আর মোটামুটি 100+ মানুষের আমরা শুরু করেছি যে ব্লাড ডোনেশন চলছে। শহর দূষণ মুক্ত নিয়ে যুবনেতা অরিন্দম বলেন, ভোটের পর তারা অধিকাংশ ব্যানার ফ্লেক্স খুলে ফেলেছেন। রাস্তার ধারে যেগুলো ঝুলছে সেগুলো তারা খুলে ফেলবেন। তবে শহর পরিষ্কার রাখতে বিরোধী দলগুলোর উচিত তাদের প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার ও পোস্টার খুলে ফেলা। আমাদের দলের পতাকা আমরা নিজেরা খুলে দিতে পারি, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু অন্যান্য দল তাদেরও দায়িত্ব নেওয়া উচিত। যেমন সিপিএম আছে, যেমন তৃণমূল আছে, যারা রাজনীতিটা করার জন্য এতদিন রাজনীতি করেছে, শাসক দলে থেকেছে, তো তাদের দায়িত্ব নিজেদেরই এগুলো খুলে দেওয়া। কারণ আমাদের দেখবে পোস্টার ব্যানার নেই, আমরা যা লাগিয়েছি সেগুলো ভোটের পরে, তার আগে তো ছিঁড়ে ফেলা হতো রীতিমতো, তো সেগুলো থাকার ব্যাপারই নেই। আর যেগুলো আছে আমরা নিজেরা সরিয়ে দেবো। বাট আমরা পৌরসভার সঙ্গে বিধায়ক সাহেব বললেন যে পৌরসভার সঙ্গে কন্ট্যাক্ট করে এগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া যায়, দৃশ্য দূষণ কমানো যায়, সেটা আমরা চেষ্টা করছি। বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাস ছাড়াও উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন সংঘর্ষী ক্লাবের কর্তা অরিন্দম দে সহ দলের বীজপুর 1, 2 ও 4 মণ্ডলের সভাপতি যথাক্রমে তুষার দাস, সজল কর্মকার ও অমিত চৌবে, রিয়া রায়, সানি সিং প্রমুখ। স্বাগতম 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 স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন বীজপুর বিধানসভা